আসসালামু আলাইকুম এভরিওয়ান, কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুপার ডেলিশিয়াস ব্রেড মালাই রোল। এই রেসিপিটি দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজা। সকালের ব্রেকফাস্ট, বিকেলের নাস্তা অ্যান্ড অতিথি আপ্যায়নেও কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। এত অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করা যায়, আমার তো খুবই পছন্দ। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/4 কাপ সুজি, 1/4 কাপ চিনি, 2 চামচ গোড়া দুধ। সবকিছুকে অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। এখানে সুজির পরিবর্তে 1 চামচ চালের গুঁড়া দিয়েও এই পোরটা বানাতে পারবেন। অনবরত নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নেব। আবারও চুলায় প্যান বসিয়ে 500 গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম, এতে করে গ্রানটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। কে কি রকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার সামান্য দুধের সাথে 1 চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়ে দুধের সাথে অ্যাড করে নেব। আর 500 গ্রাম দুধের জন্য 1 কাপ কাস্টার্ড পাউডার যথেষ্ট, এর চেয়ে বেশি নেওয়া যাবে না, বেশি নিলে কিন্তু ঘনত্বটা বেশি হয়ে যাবে। সবকিছু দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এভাবে অল্প আঁচে 4-5 মিনিট জাল করে নিব। আমার দুধটা 4-5 মিনিট জাল করা হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা অফ করে নেব। এবার খুব ভালো ফ্রেশ পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলো সাইড দিয়ে কেটে নেব। এবার রুটির মতো পাউরুটির পিসগুলো বেলে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো পাউরুটি রেডি করে নিচ্ছি। এখন একটা একটা রুটির পিস নিয়ে ফার্স্টে যে একটা পোর তৈরি করে রেখেছিলাম, 1 থেকে 1.5 চামচ করে পোর পাউরুটির উপর দিয়ে রুটিটাকে রোল করে নিতে হবে। সাইড দিয়ে পানি লাগিয়ে নিতে হবে যাতে রোলটা ভেঙে না যায়, খুব ভালোভাবে সেট হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন গাইস কিভাবে তৈরি করছি, একেবারেই সহজ, যে কেউ তৈরি করতে পারবেন। আমার সবগুলো রোল তৈরি হয়ে গিয়েছে। এবার যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা বলতে উষ্ণ গরম থাকবে, খুব গরম অবস্থায় কিন্তু দুধটা ব্যবহার করা যাবে না, তা না হলে কিন্তু রোলগুলো গলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এবার কিছু কিশমিশ ও বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিলাম। এবার 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। ইট লুকস ভেরি গর্জিয়াস অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এটা বানাতে যেরকম ইজি তেমনি টেস্টি অ্যান্ড হেলদি, সো মাস্ট ট্রাই ইট অ্যাট হোম। বাই বাই।